হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। ঠিক আছে, আমিও খুব ভালো আছি। তা সকাল সকাল তো শঙ্কর বাজার করে নিয়ে এসছে, যেহেতু আজকে রবিবার সেই জন্য আজকে সকাল সকালই বাজার করতে চলে গেছিলো শঙ্কর। তা বাজারের থেকে নিয়ে এসছে এই যে উচ্ছে। তো শঙ্কর আমাকে বলেছিল যে এই যে ঝিরিঝিরি করে কেটে ভাজা করতে। তা দেখতেই পাচ্ছ আমি ঝিরিঝিরি করে উচ্ছেটা কেটে নিচ্ছি সুন্দর করে। আর শঙ্কর নিয়ে এসেছিলো হচ্ছে বেগুন, পেঁয়াজ, আলু, আর কি জানি নিয়ে এসেছিলো। তো আমার অতটা খেয়াল নেই। তা যাই হোক, তা উচ্ছেটা আমার কাটাই হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি হচ্ছে আলু, কারণ শঙ্কর নিয়ে এসছে হচ্ছে মাছ। দু রকমের মাছ এনেছে, একটা হচ্ছে বাটা মাছ, সেটা হচ্ছে আমার মহারানীর জন্য, আর আমাদের জন্য নিয়ে এসছে হচ্ছে কাতল মাছ। তো সেই কাতল মাছের জন্যই আমি আলু কেটে নিচ্ছি। তো শঙ্কর কাতল মাছটাকে কালিয়া টাইপের পিস করে নিয়ে এসছে। তো শঙ্কর আমাকে বলছে ঠিক ওভাবেই রান্না করো, কিন্তু কি বলো তো, এখন যতই হোক, যতই বৃষ্টি হোক, তাও একটা গরম গরম তো আছেই। আমি জানি না তোমরাও আমার মতনই করো কি না। শঙ্কর যেভাবে খেতে চায় আমি কিন্তু রান্নাটা ঠিক সেভাবেই করি। আমি কিন্তু আমার মতে করি না, তবে হ্যাঁ, কোনো সময় আমার মতেও আমি রান্না করে থাকি। আজকে শঙ্কর বাজার থেকে এনেছে দুই রকমের মাছ, একটা হচ্ছে বাটা মাছ আর একটা হচ্ছে কাতল মাছ। তা কাতল মাছটা নিয়ে এসছে আমাদের জন্য, আর বাটা মাছটা নিয়ে এসছে হচ্ছে আমার মহারানীর জন্য। কারণ সোম মঙ্গল আমরা তো নিরামিষ খাবো, তো ও কি খাবে, তা সেটা ভেবেই শঙ্কর আজকে বাটা মাছ অনেকগুলো নিয়ে এসছে। তা আমি এতক্ষণ বসে বসে সেই বাটা মাছগুলোর সব আঁশ ছাড়ালাম। এখন হলুদ নুন মেখে এখন ভাজা করব, তাই কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখো, আর এই দেখো, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। তো এই দেখো অনেকগুলোই শঙ্কর নিয়ে এসছে, প্রায় আমি গুনিনি, ছটা না সাতটা নিয়ে এসছে বাটা মাছ। তা আমি এই যে হলুদ নুন দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এখন মাখিয়ে নেব। আর এনেছে হচ্ছে এই যে কাতলা মাছ, তো এটার জন্য এই যে মশলা করে রেখে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে ধুয়ে নেব। দুবার ধুয়েছি, কিন্তু আরও ভালো করে ধুতে হবে। তারপরে হলুদ নুন মাখিয়ে তারপরে এটাকে ভেজে নিয়ে ঝোল করব। বাটা মাছ ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। একটা দিয়ে ওকে এই যে বাটিতে করে মেখে দিয়ে আসলাম, খাচ্ছে। আর এই যে এখন এটার মধ্যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এই তেল বসিয়ে দিয়েছি, এবার ছেড়ে দেবো। এই মাছটাকে এখন ভালো করে ভেজে নেব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে। তো অনেকক্ষণ হয়তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেটার আমি ভিডিও করলাম না। তো এখন চা করব, আর মাও এসছে।
তা এখন আমি শঙ্কর আর মা তিনজনে মিলে এখন চা খাবো। অনেকক্ষণ আগে সন্ধে হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7:15, আর আমি ঠিক সন্ধ্যের টাইমে কিন্তু সন্ধে দিয়ে দিয়েছিলাম। তা যাই হোক, এডিটিং করছিলাম বলে তোমাদের সামনে আর আসতে পারিনি। তা এতক্ষণে আমি যেটা এডিটিং করছিলাম তোমরা পেয়ে গেছো অলরেডি। তা যাই হোক, তা এখন আমি একটুখানি এক্সারসাইজ করব। তোমরা তো জানোই যে আমি একটুখানি এক্সারসাইজ করি, প্রত্যেক দিনই এক্সারসাইজ করি। তা মাঝে মাঝে না একটুখানি বাদ হয়ে যায়, যেটা উচিত না কিন্তু হয়ে যায়, কি করব বলো। আর মা অনেকক্ষণ আগেই চলে গেছে। তা মা এই মাঝে মাঝে যখন মর্জি হয় চলে আসে, সামনেই তো বাড়ি, তা সেই জন্য চলে আসে। তা চলো আমি এক্সারসাইজটা করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। যখন শঙ্কর আসবেন তখন আমি আবার ভিডিও করব, ঠিক আছে? সারাদিন শুধু রান্না আর রান্না, ভালো লাগে বলো তো দেখি রান্না করতে? আমার কিন্তু কি বলো তো, ওই যে সকালবেলায় মানে দুপুরবেলার জন্য রান্না করব, ব্যাস অতটুকুনি। এই বিকেল হলে না আমার আর কিছু করতেই ইচ্ছে করে না। অন গড তোমাদেরকে সত্যি কথাই কিন্তু আমি বলছি, যে একবারে রান্না করে রেখে দেব, ঠিক আছে, রাত্রেবেলার জন্য রুটি বা ভাত যেটাই হবে সেটা গরম গরম করব। আর বাদ বাকি কিন্তু তরকারি টরকারি আমি চাই যে একবারেই মানে রান্না করে রাখতে। কারণ আমার না রান্না করতে একদম ভালোই লাগে না, সত্যিই তাই। মানে একঘেয়েমি হয়ে গেছে একদম জীবনটা। মনে হয় কি যে আমি কি এই করছি জীবনে, কি করলাম তাহলে পরে? এই রান্না রান্না আর রান্নাই তো করলাম, আর তো কিছুই করলাম না জীবনে। তাহলে এই জীবনটা মানে আমি যে জন্মেছি না, আমার না মনে হয় কি আমি বৃথাই জন্মেছি, কোনো কাজেই লাগলাম না এই পৃথিবীতে। দেখবে কোনো জিনিসটাই কিন্তু একঘেয়েমি ভালো লাগে না। সে তুমি রান্নাই বলো, চাই সংসারই বলো, যাই বলো না কেন। যারা চাকরি বাকরি করে তারাও কিন্তু মানে এক সময় মানে কি বলবো, বিরক্ত হয়ে যায় যে একটু যদি চাকরির থেকে ছুটি পাই তাহলে পরে এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব। ঠিক আমারও কিন্তু তাই মনে হয়, জানি আমি যদি এই সংসার থেকে ছুটি পেতাম কতই না ভালো হতো। ওই যে ফ্রিজের মধ্যে আছে। শঙ্কর দোকান থেকে এসেই বলল যে আজকে কিন্তু ডবল ডিমের অমলেট খাবো। তো আমি ভাবলাম যে আমার করতে ইচ্ছে করছিল না, কিন্তু কি বলতো, ওই যে সন্ধ্যেবেলায় একটু নাস্তা না করলে পরে খিদে পেয়ে যায়। তো শঙ্কর বললো আর কিছু করতে হবে না, খালি ডবল ডিমের অমলেট করে দাও, ব্যাস তাহলেই হবে। তা শঙ্কর আর আমি দুজনে মিলেই খেলাম। তো এই যে খাওয়া হয়ে গেছে, এখন আমি এই প্লেটটা নিয়ে রান্নাঘরে রেখে দিব। আর ওই যে মহারানী, এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে মহারানী, এই মহারানীকে এখন খেতে দিব। আজকে বুঝতেই পারছো, আজকে যেহেতু মাছ আছে সেই জন্য মানে ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আর বেশ রাতও হয়েছে, ওর খিদে পাওয়াটাই স্বাভাবিক। তো ওকে একটুখানি ভাত বেড়ে দিই, ঠিক আছে? বাহ, এত পিঁপড়ে হয়েছে, ভীষণ পিঁপড়ে হয়েছে। ওই কি বলে জানি, ছোট ছোট লাল পিঁপড়ে হয়েছে। আর সম্পূর্ণ না মানে আমার পিঠে টিঠে, যে দেখো না এখানে ভর্তি লাল পিঁপড়ে, কি করে যে যায় কি জানি। এত লাল পিঁপড়ে, একদম পুরো লাল পিঁপড়ে, এখানে ভর্তি লাল পিঁপড়ে। এখন আমি এই মহারানীকে খেতে দিয়ে নিই, এই বাটিটার মধ্যেই মেখে দেবো ওকে। খিদে পেয়ে গেছে? হ্যাঁ। আর আজকে যেহেতু মাছের ঝোল আছে সেই জন্য আজকে রাত্রেবেলায় আমি আর শঙ্কর দুজনে মিলেই আজকে ভাত খাবো। তা এখন ফ্রিজে ওর মাছটা আছে, বাটা মাছ, সে তো তোমাদেরকে দেখালামই। তা এখন এই বাটা মাছ দিয়ে ওর ভাতটা মেখে দিব। চলো, চল চল চল। তা ওইদিকে তো আমি খেতে দিয়ে আসলাম মহারানীকে, আর হচ্ছে এই যে আমি ভাত বসিয়ে দিলাম।
তো ভাতটা হতে থাক, এখন আমি একটুখানি যাই, একটুখানি গিয়ে একটু ব্লগিং এগুলো দেখি, ঠিক আছে? আবার আসছি কিছুক্ষণ বাদে। এখন ঘড়িতে বাজে 10:05। তো ওইদিকে তো দেখলেই যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। আজকে একটুখানি তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম এই কারণে যে কালকে সোমবার আছে, তো শঙ্করকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আবার পুজো করতে হবে। তা সেই জন্য আজকে শঙ্কর বললো যে না একটু খেতে দিয়ে দাও। তা এই যে দেখো আজকে তো খাওয়ারটা তো আজকে দুপুরবেলা শেয়ারই করিনি তোমাদের সাথে। তা আমি ভাবলাম যে না ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো আজকে সেরকম কিছুই রান্না করিনি। তখন তো দেখলেই যে তোমরা যে উচ্ছে ভাজা, উচ্ছে না তো এটা, হ্যাঁ উচ্ছে ভাজা করেছিলাম, আর এই যে মাছের ঝোল করেছিলাম। অ্যাকচুয়ালি কি বলো তো, যদি মাছ বা মাংস যদি থাকে না, তাহলে পরে কিন্তু শঙ্কর আর না অন্য কিছু দিয়ে খেতে চায় না। তা যাই হোক, তাও দুপুরবেলায় দুটো পদই ছিল, মাছ আর ওই উচ্ছে ভাজা। তা রাত্রেবেলায় খালি এই যে মাছের ঝোল দিয়েই ভাত খাচ্ছি। আচার খেলো না, কালকে না করলাম। ওই আচার ছাড়া না আমার খেতে ইচ্ছা করে না, মানে আমার এখন না মনে হয় কি আচারটা যদি নেশা হয়ে গেছে একটা। আর নাই একটুখানি কি আছে খাই, তো শেষ হয়ে গেলে পরে তার খাবো না। ফুলের আচারটা রয়েই গেছে, ফুলের আচারটা খাওয়াই হলো না, খাবো, আমাকেই খেতে হবে। কোনো ফুলের আচার ভালো লাগে না, না? হ্যাঁ হ্যাঁ, বললাম তো তোমাকে, আম কি পাওয়া যায় না এখন, কাঁচা আম? তাহলে করে নিয়ে এসো না, তাহলে আমি একটুখানি একটু বেশি করে করে দিতে পারবো। তাহলে মেহেন্দিকে ওটা দিয়ে দিব, আর আমাদের ঘরের জন্য করে রাখবো। হ্যাঁ ঠিক আছে। আরে মাছটা না খুব টেস্টি, ভীষণ ভালো। আজকে ঝোলটা একদম মানে রিচই করিনি, একদম পাতলা করে করেছিলাম। মানে পেঁয়াজ দিয়েছি, আধখানা পেঁয়াজ দিয়েছিলাম, অল্প রসুন, অল্প আদা আর জিরের গুঁড়ো দিয়ে একসাথে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তারপরে ওটা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, ভালো লেগেছে না? আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই ভাবলাম যে একটু পাতলা করেই করি। আর আমার তো বারণ, তোমারও খাওয়া উচিত না। খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু কালকে সোমবার সেই জন্য আজকে আমি দেখো এই যে গ্যাসটাকে একদম ভালো করে মুছে নিলাম, একদম পরিষ্কার করে। আর এখানে এই যে চায়ের বাসনটাকে রেখে দিলাম, কারণ সকালবেলা উঠে তো প্রথম কাজ চা করাই, তা সেই জন্য চায়ের বাসনটাকে ধুয়ে রেখে দিলাম। আর এই যে সব বাসনগুলো এখানে জড়ো করে এই কারণেই রাখলাম যে কালকে একজনকে আমি বলেছি আমার হেল্প করার জন্য, আমার হেল্পিং হ্যান্ডের জন্য। তো দেখি কালকেও আসে কি না। তো এতদিন ধরে আমি খুব খুঁজছিলাম যে ভালো কেউ কাউকে পেলে পরে তাহলে পরে রাখবো। তা আগে যে আমার করতো তাকেই পেয়ে গেছি, তো এখন সে আসবে কি আসবে না কালকেই জানতে পারবো। তো সেই জন্য বাসনগুলো রেখে দিয়েছি। তো এখন যাব হচ্ছে বেডরুমে। তা চলো এখন যাই, এই যে মুখটা ধুয়ে এলাম ভালো করে। এখন মাখবো হচ্ছে নাইট ক্রিম মাখবো। নাইট ক্রিম মেখে তারপরে করব হচ্ছে বিছানা করে ব্যাস একদম সারাদিনের ক্লান্তি একদম দূর করে ফেলবো, এনার্জি নিয়ে নিব। তাই এই দেখো আমি মাখবো হচ্ছে লোটাসের ক্রিম, নাইট ক্রিম। তা মেখে নিই, ঠিক আছে?
লোটাসের এই নাইট ক্রিমটা এত সুন্দর না, মাখলে একদম সফট হয়ে যায় মুখটা। তা আমার ক্রিম মাখা শেষ। তা চলো আজকের মতন ব্লগিংটা তাহলে পরে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং অবশ্যই অবশ্যই দেখো, ঠিক আছে? ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।